আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা রান্নাঘর। আজকে আমি আটা আর আলু দিয়ে আপনাদের সাথে দারুণ একটা মজাদার স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু এটা ইভিনিং স্ন্যাক্সে বানাতে পারেন। চলুন তাহলে আমার এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি দেখে নেওয়া যাক। এটা কিন্তু বড় থেকে বাচ্চারা সকলেই পছন্দ করবে। এবার এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দার আটা, দিয়ে দিব 1 চা চামচ কালো জিরে। আপনারা চাইলে কালো জিরেটা স্কিপ করতে পারেন, তবে কালো জিরেটা দিলে কিন্তু স্ন্যাক্সটা আরও মজাদার হয়। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু ডোটা ভালো হবে না। জন্য আমি এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমার ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমার সিদ্ধ করা আলুগুলো এখানে আমি গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে মিক্স করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। যতটা পারফেক্ট মিশাবেন ততটাই স্ন্যাক্সটা মজার হবে। এবার এটা আমার মিশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিব। এরপর আমার তৈরি করে রাখা ডোটা আমি আরেকটু ভালো করে মুথে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার এখান থেকে আমি একটা রুটির সমান আটা নিয়ে এভাবে বেলে নিব। অবশ্যই পাতলা করে রুটিটা বেলে নিতে হবে, খুবই পাতলা করা যাবে না, কিন্তু পাতলা করে বেলতে হবে। এবার এখানে আমি একটা বাটি বসিয়ে দিব মাঝখানে। আপনারা চাইলে যে কোনো বাটি বসাতে পারেন। এবার এরপর আমি আলুর পুরটা এইভাবে একটা চামচ দিয়ে চারি লাগিয়ে দিব। অবশ্যই এই আলুর পুরটা কিন্তু পাতলা করে লাগাতে হবে, না হলে কিন্তু স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে না। অবশ্যই খুবই পাতলা করে লাগাতে হবে, কথাটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু স্ন্যাক্সটা অনেক মজার হবে। অথচ যদি মোটা করে লাগান তাহলে অতটা ভালো লাগবে না খেতে। এবার আমার পুরো পুরটা লাগানো হয়ে গেছে। এবার আমি বাটিটা উঠিয়ে নিব। এবার একটা চাকুর সাহায্যে আমি এইভাবে কর্নার করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কতগুলো কর্নার করছি। এবার আমি মধ্যখানে পানি লাগিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই লাগাবেন, না হলে কিন্তু এটা খুলে যাবে ভাজার সময়। এবার আমি দেখতে পাচ্ছেন এই যে একটা সাইড দু সাইড চেপে ধরে আমি এইভাবে গোল গোল করে টাইট করে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে এই স্ন্যাক্সটা তৈরি করছি। এইভাবে করে কিন্তু টাইট করে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। পানি দেওয়ার কারণে কিন্তু এটা আমার আর খুলবে না, এভাবেই থেকে যাবে অনেক সুন্দর হয়ে লেগে। একই প্রসেসে আমি সবগুলো স্ন্যাক্স কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আপনারা স্ন্যাক্সগুলো তৈরি করে নেবেন, তাহলে কিন্তু খুলবে না আর খেতে ভীষণ মজার হবে। এরপর আমি চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে আমি স্ন্যাক্সগুলো এখানে দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নেবেন। তারপরে যখন নিচের সাইডটা একটু লালচে হয়ে আসবে তখন আপনারা মিডিয়াম আঁচে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার স্ন্যাক্সগুলো দেখুন, আমার স্ন্যাক্সগুলোর মাঝে প্রায় গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। আর গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু আমি স্ন্যাক্সগুলো উঠিয়ে নিব। দেখুন হয়ে গেছে, আমি স্ন্যাক্সগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা প্লেটে আমি স্ন্যাক্সগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার স্ন্যাক্সটা কালারটা, আর এর ভিতরটা কিন্তু সফট হয়েছে আর ওপরটা মুচমুচে। আর এটা কিন্তু টমেটো সসের সাথে পরিবেশন করলে আরও দারুণ লাগে। আপনাদের একটা আমি দেখাচ্ছি খেয়ে। আমার এই স্ন্যাক্সের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।